হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আমরা আইএসএসবি 4টা সেশন কমপ্লিট করেছি। আমরা সেশনগুলোতে যা যা জেনেছি তা হচ্ছে, প্রথমত ডিফেন্স জব কোনগুলোকে বলে বা কিভাবে তার সার্কুলারগুলো হয়ে থাকে। দ্বিতীয় যেটা জেনেছি আমরা, সেটা হচ্ছে পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসিডিউরটা কি এবং আমার কি কি সিলেবাস ইনক্লুডেড। থার্ড এবং ফোর্থ ফেজে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আইএসএসবির ডে 1 থেকে ডে 4 ডিপি ভাইভা পর্যন্ত কি কি প্রশ্নগুলো বা কিভাবে সাইকোলজিক্যাল টেস্টগুলো হয়ে থাকে। আজকের সেশনটা মূলত আমার একান্তই ব্যক্তিগত পরামর্শ বলবো আমি এটাকে। এখানে আমি যেভাবে ডিফেন্স জবকে দেখেছি বা ডিফেন্স জবের আইএসএসবি বলেন বা প্রিলিমিনারি টেস্টগুলো বলেন, প্রত্যেকটাকে আমি আমার অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি আমরা ডিফেন্স জব নিয়ে। আমরা যারা প্যাশনেট বা খুবই ডেডিকেটেড তাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ সেটা হচ্ছে, আপনি যদি ডিফেন্স জবকেই আপনার ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি সেকেন্ড কোনো একটা অপশন ওপেন করেন বা কোনো একটা সেকেন্ড অপশনের দিকে আপনি আপনার ফোকাসটাকে একটু কিছুদিনের জন্য ডাইভার্ট করেন যখন আপনার পরীক্ষা চলবে। কারণ এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, আমরা দেখা যায় যে পরীক্ষা নিয়ে খুবই প্যাশনেট থাকি, কিছু সিলি মিস্টেকের কারণে আমার ওই পরীক্ষাটা বাদ যায় বা আমার ড্রিমের মধ্যে আমার বাধা পড়ে বা আমি আমার ড্রিমটা অ্যাচিভ করতে পারি না। সেজন্যই আমি আপনাদেরকে পরামর্শ করছি, ডিমোটিভেটেড করার জন্য না, যে আপনি ডিফেন্স জব নিয়ে যদি ডেডিকেটেড থাকেন বা এই জবটাই যদি আপনি আপনার ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনি অন্যভাবে নিজেকে মেন্টালি গ্রো আপ করেন যে এই জব ছাড়াও আমার হবে, কিন্তু তাতে যেটা আপনার আউটকাম বেরিয়ে আসবে সেটা হচ্ছে আপনি আপনার বেস্ট এফোর্টটা দিতে পারবেন, আপনার ওই সিলি মিস্টেকগুলো হবে না এবং দিন শেষে আপনি আপনার ড্রিমে রিচ করতে পারবেন। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। দ্বিতীয়ত বলবো, ডিফেন্সে আপনার খুব শো অফ বা খুবই ওভার কোয়ালিফাইড, একেবারে প্রত্যেকটা পরীক্ষায় আপনি আপ টু মার্ক করলেন, এই ধরনের স্টুডেন্টদেরকে কম সিলেক্ট করা হয়। এখানে আবার খুব ডিমিন, আপনার মার্কিংটা খুবই লো, সেই ক্যাটাগরির স্টুডেন্টরাও কোয়ালিফাইড হতে পারে না। এখানে যেটা দেখা হয়, আপনার পার্সোনালিটি দেখা হয়, আপনার মেন্টালিটি দেখা হয়, আপনার সাইকোলজি টেস্ট করা হয়, আপনার জেস্টার পশ্চারগুলো কেমন এগুলো দেখা হয়। ওভারঅল মিলে আপনি প্রত্যেকটা স্টেজে আপনি অ্যাভারেজ কোয়ালিফাইড, সেক্ষেত্রে গিয়ে আপনাকে নেওয়া হয়। কারণ ডিফেন্স জবের পুরো প্যাটার্নটাই হচ্ছে আমাদের নর্মাল সিভিল জব থেকে আলাদা। তাহলে এখানে আপনি কোনো একটা পরীক্ষাকে বা কোনো একটা মার্কস পয়েন্টকে আপনি হাইলাইট করে একটাতে ভালো করলেই হবে না, আপনাকে ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে রিটেন, প্রিলিমিনারি, আইএসএসবি, ডিপি ভাইভা, কমান্ডিং, লিডারশিপ, এক্সটেম্পোরি স্পিচ, আপনার প্রত্যেকটা সেক্টরে অ্যাভারেজ একটা মার্কিং করতে হবে। এছাড়া যেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই খুবই হাম্বল হতে হবে এবং আপনি খুবই পোলাইট অ্যাটিটিউড রাখবেন। আর মূলত যেটা, আপনি আপনার মিশন এবং ভিশন নিয়ে নিজে ক্লিয়ার কিনা সেটা আগে আপনি সেটেল ডাউন করবেন। দেন গিয়ে যখন আপনার ডিপি ভাইভা বা বিভিন্ন পরীক্ষাগুলো আপনি ফেস করবেন, আপনি আপনাকে ওনাদের সামনে ওভাবেই তুলে ধরবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা সেটা আমি বলি, পজিটিভ থাকা। আপনি যেই কোনো সিচুয়েশন, পরীক্ষার ভিতরে হোক বা আপনার লাইফেরই যদি আমি বলি, যে কোনো সিচুয়েশন যেভাবে আসুক না কেন, আপনি যদি একটু পজিটিভলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, এটাই আপনার ডিফেন্স জব টিকার জন্য দেখবেন মোটামুটি অনেকাংশে কাজ দিবে। আর এছাড়া তো বাজারে বিভিন্ন বই আছে, আপনি আইকিউ টেস্ট বা পাজল সলভিং বিভিন্ন কিছু আপনি গাইডলাইন পাচ্ছেন, কিন্তু আপনার যেই নেচার, আপনার যেই নিজের স্বকীয়তা, এটা তো আপনি কোনো বই পড়ে আপনি গ্রো আপ করতে পারবেন না। সো আপনি যদি ডিফেন্স জব নিয়ে আপনারা যারা হাইলাইটেড বা যারা প্যাশনেট, তারা এখন থেকে চাল চলন থেকে শুরু করে কথাবার্তা বলেন, প্রত্যেকটা জিনিস আপনি ডিফেন্স কেন্দ্রিক এবং আপনি পজিটিভ থিঙ্কিংয়ে জিনিসটাকে আগাবেন বলে আমি আশা করছি। এছাড়া আমি আপনাদেরকে লাস্ট যেই সাজেশনটা দিব সেটা হচ্ছে, আপনি পুরো জার্নিটাকে, ডিফেন্স পরীক্ষা, আইএসএসবি এবং লাস্ট সিলেকশন প্রসিডিওর, পুরো জার্নিটাকে আপনি চেষ্টা করবেন মন থেকে এনজয় করার। যদি আপনি এটাকে একটা গ্রাউন্ড টাস্ক বা বিভিন্ন গেম হলে যেমন আমরা গেমটাকে এনজয় করি, ওটাকে ফেস করি, এটাকে পরীক্ষা হিসেবে ফেস না করে যদি আপনি এটাকে গেম হিসেবে বা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে এনজয় করেন, আমি বলবো এটা আপনাকে টিকার ক্ষেত্রে অনেকাংশেই সহযোগিতা করবে। সো এই ছিল আমার ব্যক্তিগত পরামর্শ এবং আমার লাস্ট সেশনের সাজেশনস বলবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। এছাড়াও বিভিন্ন কোশ্চেন হয়তো আপনাদের মনে অ্যারাইজ হতে পারে, তাহলে তো আমি সলভ করার চেষ্টা করব। আর বিভিন্ন কোচিং আছে,
আপনার কোচিংয়ের মাধ্যমে আপনারা সলভ করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ডিফেন্স জবের জন্য পুরো 5টা সেশনের মধ্যে আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম কোশ্চেন এবং আপনাদের কোয়েরিগুলো বা যা যা আপনাকে ফেস করতে হবে পুরোটা ডিটেলস বলার। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।